আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়াতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর পছন্দের 6টি আমল সম্পর্কে। তো চলুন শুরু করি। আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আমলগুলো জেনে নিন এবং আমল করে আল্লাহকে খুশি করে জান্নাত লাভ করুন। আল্লাহর কাছে কিছু প্রিয় আমল সম্পর্কে আলোচনা করা হলো। 1. অধিক পরিমাণে সুবহানাল্লাহি ও বিহামদিহি পাঠ করা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর মধ্যে একটি হলো অধিক পরিমাণে সুবহানাল্লাহি ও বিহামদিহি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য 4টি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে এসেছে, আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় কথা হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি বলা। তাই চলতে ফিরতে উঠতে বসতে এই জিকিরটি বেশি বেশি করা উচিত। 2 নাম্বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর কাছে প্রিয় আরেকটি জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি বাক্য আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এই জিকিরগুলো বেশি বেশি করার চেষ্টা করুন। 3 নাম্বার, ভালো আচরণ করা, হুসনে খুলুক। আল্লাহর প্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম হলো ভালো আচরণ করা বা হুসনে খুলুক, উত্তম আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার আচরণ সবচেয়ে সুন্দর। তিরমিজির হাদিসে আছে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় বান্দার আমল সমূহের মধ্যে সৎ ব্যবহার সবচেয়ে বেশি ভারী হবে। দান, সদকা, নামাজ, রোজা সব আমলের চেয়ে সৎ ব্যবহার আল্লাহর কাছে অধিক প্রিয়। 4 নাম্বার, ফরজ আমলসমূহ আদায় করা। আল্লাহর কাছে ফরজ আমলসমূহ অত্যন্ত প্রিয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন বান্দা ফরজ কাজগুলো করে তখন সেগুলো তার কাছে সবচেয়ে প্রিয় হয়। আমরা অনেকে নফল কাজ অনেক বেশি বেশি করি, কিন্তু ফরজে গাফিলতি করি। যেমন সময় মতো সালাত আদায় করা, গাফিলতি করি। মনে রাখবেন, আল্লাহর কাছে ফরজ সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, যে কোনো কাজ ভালোভাবে করা, ইহসানের। আল্লাহর প্রিয় কাজগুলোর মধ্যে আরেকটি হলো যে কোনো কাজ ভালোভাবে করা বা ইহসান করা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজ করে তখন যেন তা ভালোভাবে করে। আমাদের মধ্যে একটি প্রবণতা আছে যে আমরা কাজ অর্ধেক করি, যেমন নামাজ পড়ি কিন্তু ভালোভাবে পড়ি না, তাড়াহুড়া করে পড়ি। রোজা রাখি কিন্তু রোজা রেখে টিভি দেখি বা গুনাহের কাজ করি, যার ফলে রোজার সওয়াব কমে যায়। আল্লাহ তাআলা পছন্দ করেন আপনি যতটুকু আমলই করেন না কেন তা যেন ভালোভাবে এবং পূর্ণাঙ্গ রূপে ইহসানের সাথে করেন। 6 নাম্বার, আল্লাহর ভয়ে ক্রন্দন এবং গুনাহের কারণে অনুতপ্ত হওয়া। সবশেষে যে 2টি জিনিস আল্লাহর কাছে প্রিয় তা হলো আল্লাহর ভয়ে চোখ থেকে অশ্রু ঝরা এবং আল্লাহর পথে প্রবাহিত হওয়া, রক্তের ফোঁটা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি ফোঁটা আল্লাহর কাছে অনেক প্রিয়। 1. আল্লাহর ভয়ে মানুষের চোখ থেকে যে অশ্রু ঝরে। 2. আল্লাহর পথে যে রক্তের ফোঁটা ঝরে। আমাদের অন্তরগুলো অনেক সময় পাথরের মতো কঠিন হয়ে যায়। আল্লাহর ভয়ে চোখে আর পানি আসে না, এটি দুর্ভাগ্যের আলামত। হাদিসে আছে, জাহান্নামীদের অন্যতম আলামত হলো চোখ শুকিয়ে যাওয়া, চোখে পানি না আসা। আল্লাহ আমাদের সকলের অন্তরকে নরম করে দিন এবং তার প্রিয় কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।